এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। ফাইনালি আজকে আমরা যাচ্ছি পিকনিকে। এটাই আমাদের বছরের ফার্স্ট অ্যান্ড লাস্ট। বলেন আসো আসো ভোলা। দিদি এসেছিল ভাষণ নিতে, কারণ কালকে আমাদের বাইরে সব রান্না বান্না হবে। যেটা বলছিলাম, এটাই হলো আমাদের বছরের ফার্স্ট অ্যান্ড লাস্ট পিকনিক, কারণ এবছরে আমাদের আর পিকনিক হয়ও নি, করাও হয়নি। যাই হোক, তো আজকে আমরা পিকনিক করতে যাব মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়ামে। ছোটবেলায় হয়তো ওখানে গিয়েছিলাম, এখন আর আমার একটুও মনে নেই যে প্ল্যানেটোরিয়ামটা কেমন। ওখানে গিয়ে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটা খুব মজার ব্লগ হতে চলেছে, ব্লগ স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি আজকের ব্লগ দেখতে তোমাদের ভালো লাগবে। A few moments later. ঘড়িতে বাজছে এখন 10:10। তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে পুরো অন টাইম বেরিয়েছি। চলে এসেছি আমরা মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়ামে। তুমি এসছো এর আগে? না না, এমনি আর কি বলছি। আমি কবে এসছি আমার আর মনে নেই। বাহ, এখানে অনেকেই আছে যারা ফিস্ট করছে। আমাদের স্পটটা একটু পিছন দিকে সবারই। এখানে সব রান্নার জোগাড় চলছে, কাটাকাটি সব মশলা বেটে রাখা রয়েছে। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো। এদিকে রান্নাও অলরেডি স্টার্ট হয়ে গেছে, বাট এখনো পিকনিকে কেউ আসেনি, শুধু আমরা দুজন আর এই ধ্রুবদা। এটা মনে হয় মাংসর মশলা করতে দিচ্ছে না? এদিকে মাংস সিদ্ধ হচ্ছে। মাংসের মশলাটা একটু পরে পুরো এরিয়াটা ঘুরে দেখব। আপাতত এই পাশ থেকে যেটা দেখতে পাচ্ছি, এখানে অনেক মানুষ ফিস্ট করছে। এই জায়গাটাতে চালা করা রয়েছে, রান্না বান্না হচ্ছে। আর তাছাড়াও গোটা এরিয়াটা জুড়ে আজকে প্রচুর ফিস্ট হচ্ছে, সব ফ্যামিলি ফিস্ট। আমরা যে জায়গাটাতে ফিস্ট করছি, এখানে আমরা একাই রয়েছি, নিজের মতো আর কি প্রপার ইউটিলাইজ করা যাবে এই জায়গাটাকে। এই পাশে একটা পুকুর রয়েছে, বাট পুকুরটা প্রায় বুঝেই গেছে। এই জায়গাটা যদি একটু ক্লিন থাকতো তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। ফিশ ফ্রাই হবে পিওর ভেটকি মাছের। এখানে ফিলেগুলো ধুয়ে রাখা রয়েছে। আর একটা প্রসেস আমার ভীষণ ভালো লাগলো, সেটা হচ্ছে এই যে নানপুরি হবে, তার জন্য মাসির লই কাটছে। দেখো, প্রসেসটা দারুণ লাগলো আমার। এইভাবেই সব লইগুলো কাটা হচ্ছে। 22 লিটারের কুকার। 25 ছাঁকা তেলে দিলে ফটাফট ভাজা হয়ে যায়। সার্ভ করতে শুরু করে দিয়েছে। আয়েন আয়েন, সার্ভ করেন। আমি লাল করে ভাজতে বলছিলাম। বা খাও খাও, খাবে বেশি ঠিক আছে। এই তো দাদা বৌদির থেকে নিয়ে খাচ্ছেন। বাহ বাহ। হ্যাঁ হ্যাঁ, সে তো বটে, সে তো। খাই দাও খাই দাও, এটা ধ্রুবদা নিজেই ব্লগে দেখতে পাবে। পারফেক্ট হয়েছে নানটা। বাহ বাহ বাহ। এখন আমরা এখানে করছি ফটোশুট। এত রোদের জোর কি আমার টিকি গরম হয়ে গেছে, পুরো মাথার এখানটা গরম হয়ে গেছে। এসছে, আর একটা তুলে দাও তাহলেই হয়ে যাবে। বড়দি ভাই বলছে আজকে আমাদের ড্রেস কোড হয়েছে, আমি লাল আর ও সবুজ। কিরকম হয়েছে ড্রেস কোডটা একবার ওর মুখ থেকে শুনে নেব। কিরকম হয়েছে আমাদের ড্রেস কোডটা? তরমুজ। তরমুজের কালারটা এরকম হয়, এরকম। বাইরেটা সবুজ, তো সে কি তরমুজের মধ্যে কালো মিশতে দেখা যেত? ঠিক, এটা আমি এক্সপ্লোর করিনি, বাট ঠিকই বলেছে। বর্দা ভাই এখন ফটো তুলতে ব্যস্ত। তাই তো এখানে বাচ্চাদের অনেক স্লিপ, দোলনা সবকিছুই রয়েছে। ভাবলাম তো আমি দোলনায় চাপবো, বাট আই থিঙ্ক বড়দের অ্যালাউ নয়। ভাবলাম ঢেকিও আছে, কিন্তু এদিক ওদিক ঘুরে দেখলাম যে ঢেকি কোথাও নেই। বর্দা ভাই দায়িত্ব নিয়েছে আমাদের চিকেন পকোড়া খাওয়াবে। কোত্থেকে জোগাড় করে খাওয়াবে জানি না। পাশের একটা এতে হচ্ছে। হ্যাঁ হচ্ছে, আমাকে বলছে চিকেন পকোড়া খাবে। হচ্ছে হচ্ছে, আমি বলছি আমাদের তো হওয়ার কথা ছিল না। বলছে না, পাশে হচ্ছে।
গেম খেলা হবে, তার জন্য মোমবাতি সেট আপ হচ্ছে। সমানে দাও, সমানে দাও। এদিকে করেছি ভিডিও কল, ভালো ভালো ফটো তুলে দিয়েছে বর্দা ভাই, সেগুলোই দেখাবো ওকে। এই আমি আর কি করবো বল। গিফটে আছে এরকম চাটনির বাটির মতো বাটি, তার সঙ্গে রয়েছে গ্লাস, বেশ সুন্দর বোতল, টিফিন বক্স ছোট্ট ছোট্ট, এরকম আর একটা টিফিন বক্স, আর রয়েছে এই যে আরো একটা টিফিন বক্স। ভালো হবে। এখন বাচ্চাদের খেলা হবে, এই বালতিতে বল ফেলতে হবে, এক একজন 6টা বল মারতে পারবে। করে ঠিক করে 2 জিপে ধরো ওটাকে। হ্যাঁ একটা লেগেছে, লেগেছে একটা লেগেছে, টাচ তো হয়েছে। আরে ওরা ঢোকাতে পারবে না, একটা কম্পিটিশন তো আসতে হবে। ও কিন্তু খেলছে ভালো। মা কিছু বলবে না, উইনার, হ্যাঁ এখান থেকে গিফট বেরোচ্ছে। অদৃশ্যে 3টে ধরার কথা। ওকে ওদের ভালো গিফট গুলো দাও, গ্লাস গুলো দাও। 3টে ধরতে হবে। গ্লাস দেবে? হ্যাঁ ফার্স্ট চলো উঁচু কর, বাহ ভেরি গুড। এটা আরো একটা গিফট 4th এর। হ্যাঁ দুটো পায়ে এক জায়গায় 3 বলের স্পিড হয়ে যায় একটা, কিন্তু জোড়া পায়ে করতে গেলে সেই জিনিসটা একটু বাধা হয়। না তবু 4 বালতিটা অতটাও কাছে নেই। চলো দেখা যাক। আমাদের পিটি দাও। দেখবি। দুটো যা হলো না, আবার 3 করবে ও, এটাই লাস্ট। স্টার্ট করো। গান হয়তো এই জয় ভিডিও করছিস? আমি ভিডিও করছি। ঠিক আছে এই চোট্টামি না হয়, এগুলো ফুল ভিডিও হবে। এ গান কে চালাচ্ছে, আমি চালাবো না, ওখানে গেলে হবে না। জায়গা লাগবে তো এতে রিয়াকি মারছিস নাকি তুই? এই ছোট এখানে আয়, তোকে এখানে আসতে বলেছি। চালাবো চালাবো। জোরে 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 জোরে, আস্তে আস্তে করলে হবে না, গান হয়ে যাবে, আমি স্টপ বলে দেবো। চলো বন্ধ 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 বন্ধ, এক্সিট। হ্যাঁ এই জয় একটু সাইড থেকে বল। জয় সাইড থেকে বল। মোমবাতির প্রতিযোগিতা শুরু, হাওয়া দিলেই মুশকিল। 3টা মানে নিভে গেলে এটা নিভে গেলেও কাউন্ট করতে হবে, কিচ্ছু করার নেই। ধরে নি, একটা ধরে নি। একটা জ্বালানো, তার দ্বিতীয়টা জ্বালানো পর্যন্ত যদি জ্বলে তাহলেই সেটা কাউন্ট হবে। বন্ধ হয়ে গেল। নিভে গেছে। সাবাস সাবাস, ইয়ালিয়া দুটো জ্বালিয়ে দে, ফার্স্ট হয়ে যাবি। সাবাস, বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। হবে হবে, করো করো। বাতাস দিচ্ছে তারা।
পবন 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 এবার যা এবার যা হয়েছে হয়েছে। একটা জ্বালা অন্তপক্ষে এ কেউ ওকে জ্বালাতন করে না, ও জ্বালাক। পড়বে না রাখ ছোটো দাও দাও টেবিল যেন না, টেবিল যেন না রে। দাও দাও আমি তোমাকে হাতে দেশলাই আছে, আগুনটার সামনে পড়লে না খেলা বেরিয়ে যাবে। ফার্স্ট হাত তোলো, সেকেন্ড থার্ড, বাবা 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 10টা 10-এর পর 6 হাওয়া দিচ্ছে, হবেই না। আরে জ্বালালেই হবে, আমরা ধরছি তো উল্টো দিকে। 4 হয়েছে, 4টে আইটা দিয়ে জ্বালা। আমার ছেলেটাকে দেখতে যাও গো, কই গো যাও গো, ওই ছেলেটাকে দেখো কোথায় আছো? আমি বুঝতে পারছি না। ওই তাপসদা নিয়ে গেছে ওইদিকে, যাও খেলাতে। এই ওটা জ্বালানো যায় না, ওটা নিভে গেল তো হাওয়া। আরে না 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 নিভে গেল না। নিভে গেল। 6টার বেশি করতেই হবে পার্টি চাই না না সবার এর মধ্যে একটা হবে, তাই জানো? কেন মানে? চাই চাই। বন্ধ হয়ে গেল। তাহলে আমি একটা চান্স পাবো। এই তো 6টা 7টা হয়েই তো গেল। বাহ ভাই 11টা কর, 11টা কর। 9টা আরেকটা হলো না, 9টা এটা ধরেনি। এবার 9টা হলো। এই হ্যাঁ উল্টো পাল্টা হয়ে যাচ্ছে যেহেতু কোনো গিফট নেই, বেঁচে হ্যাঁ সবাই পাবে ফার্স্ট হাত বাড়াও। যাই হোক বড়দি ভাইয়ের মন শান্তন হয়েছে, একটা গিফট পেয়েছে। গিফট শেষ, খেলা শেষ। আমরা দুজনে মিলে 5টা গিফট পেয়েছি, এটা আর এটা জয় পেয়েছে, আর এই 3টে আমি। হচ্ছে গিফট তো গিফট, বেশ মজা লাগছে। গিফট নিয়ে যাচ্ছি গাড়ির কাছে, গাড়ির ডিকিতে রাখবো। এই দিক দিয়ে আসলাম, এবারে এই দেখো এখানে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে, এইদিকে সবাই বসে আছে, চেয়ার টেবিল সেট করে খাওয়া দাওয়া হচ্ছে। বেশ মজায় কাটালাম খেলার টাইমটাতে, সিরিয়াসলি দারুণ মজা হয়েছে। এতক্ষণ বসেছিলাম অত মজা হয়নি, কিন্তু খেলার সময়টা হুশ করে কেটে গেল। আমাদের খেলাধুলা কমপ্লিট, এবারে বাচ্চারা খাচ্ছে। বলো কিছু বলছো? ফিশ ফ্রাই খাচ্ছে বাচ্চারা, ফিশ ফ্রাই খাচ্ছে, তারপরে আমরা খাবো, তারপরে বড়রা খাবে। আমাদেরও তো দিতে পারতো না, আমরা মিডিলে খাবো, তারপরে বড়রা, মানে সরি বড়রা খাবে। আমি দিল কি দিল, একটা শসা দিল, সেটা আবার জমে তেতো, সেটাই। আর কিন্তু সারাদিন সানগ্লাস পরেই কেটে গেল আমার। সারাদিনটা পিকনিকে আসলে আমার সানগ্লাস পরেই কেটে যায়। সানগ্লাস যদি না পরি, সূর্যদেব যদি আমায় দেখতে পেয়ে যায়, তাহলে তো রাত্রেবেলা একটা পেন কিলারকে দেখতে হবে, নাহলে তো খুব খারাপ কন্ডিশনে আছি আমি। সকালবেলাটা তো তাই হলো। দেখাও আর বলো তোমার ভিডিও মানে যেটা করে, এটা জাস্ট মানে ভাগ হচ্ছে, এর স্বাদ পাওয়া যাবে না, তার মধ্যে আবার পড়ছে। ও একবার করে দিচ্ছে, একবার করে খাচ্ছে। বাবা বাবা ওকে দাও, না আমার অসুবিধা নেই। বলো খাবার সার্ভ করতে কেমন লাগছে? 2:45 বাজছে, তো ফাইনালি আমরা এখন বসলাম লাঞ্চ করতে। আর আমাদের এই যে পুচকু ছানাটা দিচ্ছে থালা, ও থালা দেবে, হজমলা দেবে, হ্যাঁ অনেক কাজের চাপ, বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। থালা দিয়ে তুলে নিতে পারে, এটা একটা ভয়ের বিষয়। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ফাইনালি এখন লাস্ট ব্যাচ বসেছে। লাস্ট ব্যাচে 5 জন আছে। বসে পড়ো তো ধ্রুবদা, তাহলে 5 জন হয়ে যাবে। এই যা লাস্ট ব্যাচে 5 জন বসেছে। পার্কে এখন সেটাই, বাকিটা বাড়ি গিয়ে বস। বাড়ি গিয়ে একবার হেলে গেলে আর উঠতে ইচ্ছা করবে না।
আমাদের পিকনিক ওভার, লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস, তো সেটাও খাওয়া হয়ে গেছে, আর সমস্ত কিছু গোছানো বাগানোও হয়ে গেছে। দিনটা দারুণ মজায় কাটালাম, দারুণ মানে সিরিয়াসলি দারুণ। সব থেকে বেশি আমার মজা লেগেছে কি, আমি গেম খেলে গিফট পেয়েছি, যেটা আমি স্কুলে কোনো দিন পাইনি, তো ওটা আমার কাছে সব থেকে বেশি আনন্দের। এনিওয়েজ, আর কিছুক্ষণ এখানে থাকবো, তারপরেই বেরিয়ে যাবো। চলে এসেছি আমরা বাড়ি, আর আজকে জমজমাটি পিকনিক ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কিন্তু কমেন্টটা করো। কাল আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।